باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد معزز محترم উপস্থিত সম্মানিত ওলামায়ে কেরাম এবং আমার সামনেপবিষ্ট দিনদার ঈমানদার কোরআন প্রেমিক ইসলাম প্রেমিক একজাক আল কোরআনের মৌমাছি এবং আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন ম্যাক্সিমাল ইউনিয়নের সম্মানিত আমিন আমার শ্রদ্ধেয় মামাজান নজরুল ইসলাম মামা এবং অত্র ইউনিয়নের সুযোগ্য সম্মানিত ওলামা বিভাগের সভাপতি আমাদের মাঝে পূর্বে আলোচনা করেছিলেন হয়তো বা যদি সময় আরেকটু পাইতেন আরেকটু হয়তো ভালো করে কথা বলতে পারতেন যেহেতু মেহমান চলে আসার কারণে তার অনেক কথাই অসমাপ্ত থেকে গেল তো যাক আল্লাহ রব্বুল ইজ্জত ওয়া জালাল মুফাসসির ভাই যতটুকু কথা বলেছেন আপনারা যেন বাস্তব জীবনে আমল করার তৌফিক দান করেন সকলে আল্লাহুম্মা আমিন মুফাসসির ভাই আল্লাহ তাআলা ইলমি যোগ্যতা হায়াতে তৈয়বা দান করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন আমার নজরুল ইসলাম আমাদের আল্লাহ দ্বীনের জন্য কোরআনের জন্য কবুল করুন সকলে বলে আল্লাহুম্মা আমিন প্রশংসা জ্ঞাপন করছি সে মহান আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়া জালালের দরবারে যে মহান মনি হাজারো ব্যস্ততাকে উপেক্ষা করে সুস্থ রেখে ভালো রেখে আজকে সিরাতুন নবীর আলোচনা শোনার জন্য আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘরে একত্রিত হওয়ার মতো তৌফিক এনায়েত করবে সে মহান মাবুদের দরবারে সকলে প্রাণ খুলে হৃদয় উজাড় করে সিদ্ধমনত অবস্থায় কালিমাতু শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبا মুবারাকান ফীহি দুরূদ তাসলিম বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত বিশ্ব নেতা ইমামুনা সাইয়্যিদুনা ফাদওয়াতুনা হাবিবুনা সালাতুনা আখিরাত দারিদার মদিনা দুলারে আমিনা সরকারে দু আলম নবী শিরোমণি মুহাম্মদ মুস্তাফা সকলে বলি সাল্লাল্লাহু সম্মানিত উপস্থিতি আপনারা সকলে কেমন আছেন আলহামদুলিল্লাহ সকলে ভালো আছেন তো আপনাদের শব্দ দেখে মনে হলো যে না এখনো পর্যন্ত আপনারা ভালো নাই ভালো থাকবেন তখন বিরামি পেটে যাবে যখন ঠিক না এরকম তো হচ্ছে না যে আমরা বিরিয়ানির জন্য অপেক্ষা করছি কখন কখন হবে বিরিয়ানি নিয়েই কেউ একটা বড় হুজুর যায় বলে তার জন্য কোনো সুযোগ নেই এরকম হচ্ছে না তো সম্মানিত উপস্থিতি এই তাবারক একটা বরকত তাবারক কি বরকত তাবারক না দিলে লোক সমাগম করা যায় না একটা মহা মুশকিল সম্মানিত উপস্থিতি এজন্য আমরা এসেছি নবীর ভালোবাসায় নবীর প্রেমে নবীর জীবন আদর্শ নিজের জীবনের ভিতরে ফিট করব শুধুমাত্র একদিন ঠিক না ঠিক একদিন ফিট করবে আর বাকি 364 দিন নাই হ্যাঁ রাসূল আমাদের এমন নেতা যেরকম সাদা মাটা দেখবেন নেতা যারা আছে বাকি বাকি তরমুজ পার্টি আছে না সাদা মাটা নেতা আর আমার রাসূল নেতা পার্থক্য আছে না সাদা মাটা নেতারা হচ্ছে স্বঘোষিত নেতা তো নিজে নিজে নেতা হয়ে বসে থাকে কিন্তু আল্লাহ রাসূল তিনি স্বঘোষিত কোন নেতা নন আল্লাহ প্রদত্ত মনোনীত সিলেকশন করা নেতা বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাসূল নিজের মন করা কোনো কথা বলতেন না মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা আল্লাহ পাক যেটা বলতেন সেটাই রাসূল বলতেন আলহামদুলিল্লাহ বলেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দা কাওলিন লা খাদনা মিনহু বিল ইয়ামিন আল্লাহ তাআলা বলেন আমার রাসূল যদি নিজের মন করা কোনো কথা বলতেন আমি আমার রাসূলকে ডান হাত চেপে ধরতাম আমি আমার রাসূলের কণ্ঠনালীকে কেটে ফেলে দিতাম বলে আল্লাহু আকবার অতএব
আমরা তো সেই নেতার অনুসরণ করি। শুধুমাত্র 12 রবিউল আউয়াল নয়, শুধুমাত্র রবিউল আউয়াল মাসে নয়, আমরা চলতে ফিরতে উঠতে বসতে সব জায়গায় জীবনের প্রত্যেকটি পরতে পরতে, প্রত্যেকটি মুহূর্তে মুহূর্তে, প্রত্যেকটি ঘন্টায়, প্রত্যেকটি সেকেন্ডে সেকেন্ডে আমরা সেই নেতার অনুসরণ করি। কথা বলা ঠিক কিনা? আমরা যখন টয়লেটে প্রবেশ করি তখন কোন নেতার অনুসরণ করি? বলেন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমাদের নেতা যে শিক্ষা দিয়েছেন, বাথরুমে যাবে ওখানে বাম পা দিয়ে প্রবেশ করবে, যখন বের হবে ডান পা দিয়ে প্রবেশ করবে, এর বের হবে, এরপরে যখন মসজিদের ভিতরে প্রবেশ করবে ডান পা দিয়ে প্রবেশ করবে। এক কথায় সব জায়গায় এ টু জেড রাসূলের আদর্শ আছে না নাই? আছে। এমনকি আপনি যখন ঘুমাইতে যাবেন সেখানে রাসূলের আদর্শ আছে না নাই? আছে। নেতা হচ্ছে তিনি, সেই নেতা সব জায়গায় কাজে লাগে। তখন ঠিক না? এজন্য তোমার নেতা আমার নেতা বিশ্বনবী। আমরা দীর্ঘ 16টি বছর পর্যন্ত এই স্লোগান দিতে পারি নাই। আমরা ভয়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলতে পারি নাই। অনেকে মনে মনে ভাবে যে দাঁড়িয়ে রাখবো, যেহেতু দাঁড়িয়ে কয়েকদিন পরেই রাখি, যেহেতু পরিবেশ পরিস্থিতি খারাপ। কথা বলেন ঠিক কিনা? দীর্ঘদিন যদি মানুষের ভেতরে ভয় আপনার কাজ করে, তাহলে ভয়টা কিন্তু নারীতে বসে যায়। কিসে বসে যায়? নারীতে বসে যায়। বলবেন হুজুর এই কেমন কথা? এই যে বাস্তবতা। দেখবেন যে ওই জঙ্গলে হাতি আছে না নাই? তো জঙ্গলের হাতি যখন জঙ্গলে বসবাস করে তখন বড় বড় মোটা মোটা গাছ সুর দিয়ে ধরে, টান দিয়ে তুলে একদম শিকড় সুদ্ধ উপায় ফেলে। এরপরে ওইটা সাবায়া সাবায়া পাতা খায়। এই হাতিকে যখন আবার সার্কাসের যারা সার্কাস দেখায় এরা ধরে নিয়ে এসে ওই খুঁটিতে বাঁধে রাখে। এখন দীর্ঘদিন পর্যন্ত খুঁটাতে বেঁধে রাখার কারণে ওর মন মরে যায়। মন কি হয়? মরে যায়। এখন মন মরে যাওয়ার কারণে কি হয়? ছোট্ট একটা খুঁটাতে বেঁধে রাখে, এই খুঁটা ভাঙার মতো তার ঈমান থাকে না, বিশ্বাস হারিয়ে যায়। ও ভাবে এই খুঁটাতে বাঁধছে শক্ত খুঁটা, এটি টানলে কি ভাঙবে? হয়তো শুয়ে থাকাই ভালো। ঠিক না? মানে লাগাইতে ভয় বসে গেছে। কি হয়েছে? মন মরে গিয়েছে। সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 16টি বছর পর্যন্ত অনেকের নারীর ভিতরে ভয় আছে না নাই? ভয় বসে গিয়েছে। এখন আমাদের কাছে মাঝে মাঝে আসে, হুজুর ভয়ে কাজ করে হঠাৎ করে দেখে একটা শিকড় সাপ, এখন ভয় পেয়ে গেলাম, এখন কি করতে পারি? তো বলে হুজুর একটা ধারা দিয়ে দেয়। কি দিয়ে দেয়? ধারা দিয়ে দেয়। তো কি দিয়ে ধারা দিব? বলেন কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। এখন কোরআন দিয়ে ধারা দিলে নারীর ভয় কিন্তু পালায়। তো সম্মানিত উপস্থিতি, দীর্ঘ 16 বছরের যে ভয়, এটা কিন্তু কোরআন দিয়ে কাটাইতে হবে। কি দিয়ে কাটাইতে হবে? কোরআন দিয়ে কাটাইতে হবে। আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি ওয়া ইয়াখশাউনাহু ওয়া লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ ওয়া কাফা বিল্লাহি হাসিবা। যারা আল্লাহর পয়গাম পৌঁছায় দিবে, দায়িত্ব গ্রহণ করেছে, তারা শুধুমাত্র একমাত্র আল্লাহকে ভয় করবে। আল্লাহ ব্যতীত পৃথিবীর কোনো ফেরাউনকে ভয় করে না। ঠিক। সম্মানিত উপস্থিতি, এজন্য সার্কাসের হাতিকে দীর্ঘ 15-16টি বছর বেঁধে রাখার কারণে সার্কাসের হাতির যেমন মন নষ্ট হয়ে যায়, একটা ছোট্ট খুঁটাকে ভাঙতে পারে না, কিন্তু তার পূর্বপুরুষ গাছ টান দিয়ে তুলে গাছের শিকড় সুদ্ধ উপায় ফেলে, কিন্তু এই হাতি আর পারে না। মানে লাইতে ভয় বসেছে। সম্মানিত উপস্থিতি, বাংলাদেশের মুসলমানদের আজকে লাইনের ভিতরে ভয় বসেছে। কথা বলে ঠিক কিনা? আমরা বদরের হাতিয়ার, আমরা উহুদের হাতিয়ার, আমরা খন্দকের হাতিয়ার। অবহামপুরবাসী আবারও জেগে উঠতে হবে, আবারও জুলফিকার হাতে নিয়ে বাংলার 56,000 বর্গ মাইলে আল কোরআনের শাসন ব্যবস্থা কায়েম করতে হবে। ঠিক কিনা বলুন? ভয় পাওয়া যাবে না? ভয় আছে না? কাকে? আল্লাহ। আল্লাহকে। জান্নাত পাইতে চান তো? না, জান্নাতে যখন আল্লাহ তাআলা বলবেন, এই জান্নাতীরা জান্নাতের দিকে যাও, তখন ভয়ে বলবেন যদি আমার এই দিকে না যাওয়াই ভালো, অন্য দিকে যা। ঠিক না? এত ভয় বসেছে, ডাক দিলেও পথে আসে না, দেখা হয়ে চলে যায়। সম্মানিত উপস্থিতি, আসুন আমি যেহেতু বাবা আলোচনা করবে, আমি আমার টাইম কতক্ষণ দিবেন আপনারা? 37। 8টা পর্যন্ত দিবেন? কতক্ষণ দিবেন? 8টা পর্যন্ত। আচ্ছা যাক, আলহামদুলিল্লাহ, যেহেতু কষ্ট করে দূর থেকে এসে 5 মিনিট দিয়ে, ঠিক আছে? আসুন
তাহলে বাংলাদেশে আজকে সুসংবাদ, মিলাদুন নবী এবং সিরাতুন নবীর মারামারি করে দেখলাম তো একজন মারা গেছে। চিন্তা করে দেখেন, এদেরকে যে একটা ছেড়ে দিবে, মানে একটু ভালো পরিবেশ পাবে, জিরাফি টুকে টুকি করে মারা যাবে। তাহলে মুসলমান কি দুঃখ কষ্ট। মিলাদুন নবী আর সিরাতুন নবীর মারামারি করে হয়ে গেল। এখন একেবারে কোন কথা ফেলবে, শহীদের কথা ফেলবে না কোন দিক থেকে কি হয়? সম্মানিত উপস্থিতি, মিলাদুন নবী হচ্ছে নবীর জন্ম বৃত্তান্ত। নবীর কি জন্ম বৃত্তান্ত। সিরাতুন নবী হচ্ছে নবীর কর্ম বৃত্তান্ত। এখন আপনি খালি জন্ম নিয়েই পড়ে থাকবেন, আপনি নবীর কর্ম গ্রহণ করবেন না? আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখিরা ওয়া যাকারাল্লাহা কাসীরা। তোমরা যদি মনে করো মৃত্যুর পরে কোনো কিছু পাবো বলে আশা করো, জান্নাত প্রবেশ করবে বলে আশা করো, এই পৃথিবীতে একটাই মাত্র নেতা আছে, যেই নেতা চরিত্র গ্রহণ করলে জান্নাত পাওয়া যায়। এবং আল্লাহ তাআলা স্পেশাল অফার দিয়েছেন, কুল হে রাসূল আপনি বলে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। তোমরা কি আল্লাহর ভালোবাসা পেতে চাও? তাহলে রাসূলের অনুসরণ করো, অনুকরণ করো। ওয়ায়াগফির লাকুম যুনুবাকুম, এই কাজটি যদি করতে পারো একদম বাউন্ডেড অফার, ইয়াগফিরুল্লাহু যুনুবাকুম, আল্লাহ তাআলা তোমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো মাফ করে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলবেন না? বলে আলহামদুলিল্লাহ। জীবনের গুনাহ খাতা মাফ করে দিয়ে আল্লাহ জান্নাতে পাঠাইতে চান? কোথায় পাঠাইতে চান? মওলুদুন নবীকে গত বছর আলোচনা করেছেন, আজকে আলোচনা করব সিরাতুন নবী নিয়ে। কি নিয়ে? সিরাতুন নবী নিয়ে। মনোযোগ দেন, গভীর মনোযোগ। তাহলে আল্লাহ রাসূল নবুয়ত পেলেন কত বছর বয়সে? 40 বছর বয়সে। 17 বছর বয়সে একটা সংগঠন তৈরি করলেন, নাম কি? হিলফুল ফুজুল। এই সংগঠনের কাজ কি? শান্তি সংঘ, তাই না? সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা করা, ইনসাফ প্রতিষ্ঠা করা এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানো, এটাই ছিল রাসূলের লক্ষ্য এবং উদ্দেশ্য। সম্মানিত উপস্থিতি, তাহলে 17 বছর থেকে 40 বছর কত বছর হয়? 17 থেকে 40 কত বছর হয়? 23 বছর। কত বছর? 17 বছরে একটা সংগঠন তৈরি করলে হিলফুল ফুজুল। 23 বছর দাওয়াত দিলেন। 23 বছর দাওয়াত দেওয়ার পরে মনোযোগ দেন, মানুষের জ্ঞান স্থির হয় 21 বছর বয়সে। কত বছর বয়সে? 21 বছর বয়সে জ্ঞান স্থির হয়, বিধান স্থির হয়। 21 বছরের আগের পুরামান দেখবেন মোটরসাইকেল নিয়ে খালি এই দিকে এক পাক, এই দিকে এক পাক, এই দিকে কি হয়েছে, ও আরো ধরে পাক মারে, আজকে শহীদ হয়ে যাবে, ঠিক না? মানে কোনো কথাই শুনতে চায় না। তো ওকে আপনি যতই বুঝাবো বুঝবে না, মানে ওর ব্রেন স্থির না। 21 বছর থেকে শুরু করে নিয়ে 40 বছর বয়সে গিয়ে মানুষের জ্ঞানের পূর্ণতা আসে। কি আসে? জ্ঞানের পূর্ণতা আসে, একটা মানুষের মেধা পূর্ণতা আসে। এখন বলে সাপ যখন পূর্ণ হয়ে যায় তারপরে কি হয়? ক্ষয় হতে শুরু হয়। তার মানে এই 40 বছরে গিয়ে মানুষের জ্ঞানের পূর্ণতা আসে এবং 40 বছর পর থেকে ক্ষয় শুরু হয়, ঠিক না? আল্লাহ রাসূলের উপরে নবুয়তি আসলো 40 বছর বয়সে। কিভাবে নবুয়ত আসলো? 17 থেকে 40, 23 বছর তিনি সংগঠন তৈরি করে দাওয়াত দিলেন। 40 বছর বয়সে গিয়ে তিনি অ্যানালাইসিস শুরু করলেন যে এই সংগঠন দিয়ে কি উপকার হলো। দেখলো যে উপকার তো দূরের কথা, কোনো উপকারই হয়নি, বরং 0,0,0,0 কোনো ফলাফল নাই। কারণ রাষ্ট্র ক্ষমতায় কে? আবু জেহেল। আবু জেহেল রাষ্ট্র ক্ষমতায়, আল্লাহ রাসূল যেটাই করে আবু জেহেলের নেতারা এসে ভঙ্গ করে দেয়। তাহলে সম্ভব রাষ্ট্র শাসন করা? পরিবেশ সুন্দর করা সম্ভব? নতুন করে চিন্তা শুরু করতেন 40 বছর বয়সে। হীরা পর্বতের গুহায় গিয়ে তিনি ধ্যানমগ্ন হয়ে গেলেন। আল্লাহ, এই সমাজ অন্ধকারাচ্ছন্ন হয়ে গেল। এই সমাজের মানুষ যে নারীকে সম্মান করে না, এই সমাজের মানুষ যে ছোট্ট ছোট্ট নারীদেরকে হত্যা করে, এই সমাজের মানুষ যে প্রকাশ্যে দিবালোকে জেনা করে, এই সমাজের মানুষ ছেলে বাবা মা একসাথে বসে বসে মদ খায়, এই সমাজের মানুষ 9 মাসের গর্ভবতী মহিলাকে প্রকাশ্যে দিবালোকে পেট চিরে ছিঁড়ে বের করে তার গর্ভের সন্তান দেখে। আচ্ছা আল্লাহ, এই সমাজকে কি আমরা পরিশুদ্ধ করতে পারবো না? ধ্যানমগ্ন অবস্থায় চলে গেলেন, সমাজকে চিন্তা ভাবনা শুরু করলেন। আপনি ইমাম সাহেব, আপনি খালি চিন্তা করেন আপনার বেতন বাড়বে
কথা বলেন ঠিক কিনা? আপনি খালি চিন্তা আছেন যে বেতন বাড়ায় রাখেন, আর আল্লাহ রাসূলের জায়গায় আপনি দাঁড়িয়ে থেকে এই চিন্তা করলে হবে না বাবা। আল্লাহ রাসূলের জায়গায় দাঁড়িয়ে থেকে সমাজের চিন্তা করতে হবে। রিজিকের মালিক আল্লাহ। আলহামদুলিল্লাহ বলেন। সূরা শুআরা পড়তে গিয়ে একটা আয়াত পেলাম। হুদ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন ফাত্তাকুল্লাহ ওয়া আতিউন। হে জনপদের লোকেরা, তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। কার আনুগত্য করো? আমার আনুগত্য করো। মানে আমি তোমাদের নেতা, বাইরের নেতা সাদা মাথা বাদ দাও। আমি তোমাদের নেতা, আমি নেতৃত্ব দিতে চাই, অতএব আমার আনুগত্য করো তোমরা। এই কথা কয়জন ইমাম সাহেব বলতে পারবেন? পারবেন? আমি ইমাম সাহেব, আজকে যে ইমাম সাহেব আছেন এইভাবে বক্তব্য দেন, আমি এই মহল্লার ইমাম সাহেব, অতএব আমি রাসূলুল্লাহ মেম্বারে বসেছি। এই সমাজের ভিতরে যদি কোনো বিচারের বসে বিচার কাছার হয়, যত কমিটি তৈরি হবে সমাজ কমিটি, প্রত্যেকটি জায়গায় আমার নাম থাকতে হবে, ঠিক কি না? এবং আমি যে অর্ডার দিব সে অর্ডার তোমাদেরকে ফলো করতে হবে। সব জায়গায় আমি তোমাদের নেতা, আমি তোমাদের নেতৃত্ব দিতে চাই। সম্মানিত উপস্থিতি, এই কথা যদি ইমাম সাহেবরা না বলতে পারে তাহলে শুধু নামাজ পর্যন্ত শেষ। বাইরের নেতৃত্ব দিবে শয়তানেরা। কারা দেবে? শয়তানেরা। আল্লাহ রাসূল 40 বছর বয়সে তিনি ধ্যানমগ্ন অবস্থায় চলে গেলেন। এবার 40 বছর বয়সে আল্লাহ রাসূলের উপরে কি নাযিল হলো? জোরে বলেন। এজন্য কবি বলছেন, হেরা হতে এলে দুনে নূরানি তো নূর কে আসে নাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুদে খুদে যায়, সে যে আমার কামনিওয়ালা কামনিওয়ালা। তার নামে বিভোর রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলমল টবে। তার নামে বিভোর রাঙা পায়ের তলে, পর্বত জঙ্গম টলমল টবে। খুরমা খেজুর বাদাম জাফরানি ফুল ঝরে ঝরে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। হেরা হতে হেরে দুনে নূরানি তো নূর কে আসে হাই, সারা দুনিয়ার হেরে মেরে পর্দা খুদে খুদে যায়, সে যে আমার কামলিওয়ালা কামলিওয়ালা। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল ইজ্জতি ওয়াল জালাল 40 বছর বয়সে কুরআনুল কারীম নাযিল করে দিলেন। আলিফ লাম রা কিতাবুন আনসালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা ডাকতে বললেন, কিতাবুন আনসালনা ইলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার উপর আমি কিতাব নাযিল করে দিলাম শুধুমাত্র তেলাওয়াত করার জন্য নয়। এই কিতাব দিয়ে পৃথিবীর সমস্ত মানুষ যারা অন্ধকারাচ্ছন্ন হয়ে আছে, এই অন্ধকারাচ্ছন্ন মানুষদেরকে আলোর পথ দেখানোর জন্য কিতাব নাযিল করলাম। বলি মারহাবা। আমার মুসলমান ভাইরা, আল্লাহর নবীর উপরে কোরআন নাযিল হয়ে গেল। নবী আমার এই কোরআন নাযিল হওয়ার পরে তার দেহের ভিতরে জ্বর চলে আসেন। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে চলে গেলেন। প্রচন্ড জ্বর, বিশ্ব নবীকে কম্বল দিয়ে ঢেকে দিলেন। লম্বা ঘটনা। আল্লাহ পাক রব্বুল ইজ্জতি ওয়াল জালাল কোরআনুল কারীমের আয়াত নাযিল করে দিলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা قليلا نصفه أو انقص منه قليلا। আল্লাহ তাআলা ডাকতে বললেন, নবীজি কোরআন নাযিল হয়ে গিয়েছে, বিশ্ববাসীর হেদায়েতের জন্য কোরআন নাযিল করলাম। আপনি যদি কম্বল গায়ে দিয়ে শুয়ে থাকেন তাহলে কিন্তু কোরআন প্রচার হবে না।
কম্বলটা ফেলে দেন। ইয়া আইয়ুহাল মুদ্দাসসির কুম ফানবির ওয়া রাব্বাকা ফাকাব্বির। আপনি কম্বল ছেড়ে দেন, চাদর মুড়ি দিয়ে শুধু ঘুমাইলে হবে না, চাদর ছেড়ে দেন। এরপরে এই কোরআনটা মানুষের দ্বারে দ্বারে গিয়ে প্রচার শুরু করে দেন। আল্লাহু আকবার। আমার মুসলমান ভাইয়েরা, কোরআন প্রচার শুরু করে দিলেন। আল্লাহ রাসূলকে বিভিন্ন ভাবে বিভিন্ন কায়দায় মারধর শুরু করে দিল, মক্কাবাসী নির্যাতন শুরু করে দিল। আল্লাহ তাআলা নবীকে ডাকতে বললেন, নবীজি এই কোরআন প্রচার করতে গিয়ে আপনার বিরুদ্ধে হাজারো ষড়যন্ত্র হবে, মামলা হবে, হামলা হবে, কি কি ষড়যন্ত্র হবে সেইটাও কোরআনের ভেতরে করে দিয়েছে। إذ يمكر بك الذين كفروا ليثبتوك أو يقتلوك أو يخرجوك ويمكرون ويمكر চেষ্টা করেছেন, তাদের উপরে যেভাবে জুলুম নির্যাতন চলেছে ঠিক আপনার উপরে একই জুলুম নির্যাতন চলবে। ইদিয়াম কুরুবিকাল্লাযিনা কাফারু, এই জমিনের ভিতরে যারা কোরআন বিশ্বাস করে না, যারা কোরআন মানতে চায় না, লিয়ুসবিতুকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তারা আপনাকে বন্দী করার চেষ্টা করবে, কারারুদ্ধ করার চেষ্টা করবে। বাংলার জমিনে মুফাসসিরিনে কোরআন, বাংলার কোরআনের পাখি আল্লামা সাইদি সাহেব দীর্ঘ 50টি বছর পর্যন্ত কোরআনের কালিমের দাওয়াত বাংলার আনাচে কানাচে এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই যেই ঘরের ভিতরে সাইদি সাহেবের কোরআনের কালিমের দাওয়াত চলে নাই। বিশ্বের 50টি দেশের ভিতরে কোরআন প্রচার করেছেন। বাংলার জালিম শাসকরা তাকে দীর্ঘ 93 বছর পর্যন্ত অন্ধকারের প্রকোষ্ঠে বন্দী করে শেষ পর্যন্ত তারা হত্যা করেছে না করে না? আপনি কোরআন প্রচার করতে গিয়ে 1 নাম্বার ষড়যন্ত্র হবে, আপনারে বন্দী করা হবে। 2 নম্বরে আউয়াকুদুকা, আপনারে হত্যার ষড়যন্ত্র করা হবে। 3 নম্বরে আউইখুরিজু, তোমাকে দেশ থেকে দেশান্তরিত করা হবে। আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূলের উপরে 3টা ষড়যন্ত্র হয়েছে না হয় নাই? আশাদ্দিন নাস বালাউল আম্বিয়া আমসালিল আমসাল। আল্লাহ রাসূল ডাকতে বললেন, আশাদ্দিন নাস, এই পৃথিবীর জমিনে সবচেয়ে সুন্দরতম মানুষ হচ্ছে নবীরা, আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, কিন্তু তাদের উপর সবচেয়ে জুলুম নির্যাতন বেশি চলেছে। যারা দিনের পথে এখনো টিকে থাকবে, আমসালিল আমসাল, তাদের উপর একই জুলুম নির্যাতন চলবে। সম্মানিত উপস্থিতি, দুয়ে যোগ করলে কত হয়? আজ থেকে 20 বছর পূর্বে যোগ করলে কত হয়? আজ থেকে 20 বছর পরে যোগ করলে কত হয়? অতএব এটা দিবালোকের মতো পরিষ্কার, এই পৃথিবীতে আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করতে গিয়ে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে করাত দিয়ে দ্বিখণ্ডিত করা হয়েছে, ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে মাথা ভেঙে দেওয়া হয়েছে, মগজ ধরে ছিটকায় পড়েছে। যারা এই দ্বীন প্রতিষ্ঠা করার কথা বলবে, ইসলামী আন্দোলনের কথা বলবে, নবীদের মতো তাদের উপরে জুলুম নির্যাতন চলবে। কথা বলে ঠিক কিনা মুসলিম? আর যদি জুলুম নির্যাতন না চলে, যদি খালি হালুয়া রুটি আসে, তাহলে বুঝে দিবেন এই পথ নবীর পথ নয়। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে সংক্ষিপ্ত ভাবে বুঝাই, মনোযোগ দেন। আল্লাহ রাসূলকে কিভাবে করে দেশ থেকে বের করে দেওয়া হলো, মক্কা থেকে কিভাবে করে বের করে দেওয়া হলো। মক্কা থেকে বের হওয়ার সময়তে আল্লাহ রাসূল একটা দোয়া করলেন, ওয়াকুর রব্বি আদখিলনি মুদখালা সিদিকি ওয়া আখরিজনি মুখরাজা সিদিকি ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা। আল্লাহ, তুমি যে আমাকে মক্কা থেকে বের করছো, আমার সত্যতার সহিত নিয়ে যাও,
আমি যেখানে প্রবেশ করব সেখানে সত্যতার সহিত আমাকে প্রবেশ করাও এবং তোমার পক্ষ থেকে একটা সুলতান নাসির, একটা রাষ্ট্র ক্ষমতা দাও। কি ক্ষমতা? রাষ্ট্র ক্ষমতা। আল্লাহ রাসূল রাষ্ট্র ক্ষমতা চাচ্ছেন। তাহলে বোঝা গেল আমরা যেরকম সাধারণ মানুষ মাঝে মাঝে বলি তো হুজুর মানুষ তো রাজনীতি করে, ওর পিছনে আমার প্রাণ দেয় বলা বলি কিনা। আল্লাহ রাসূল নিজে রাষ্ট্র ক্ষমতা চায়। আর কাজ বলো রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ রাসূল বলেন আমাকে তুমি মুত্তাকিদের নেতা বানায় দাও। সোর বাপ্পা সিটার গাঁজাখোর মক্কর বিড়িখোর তারিখোর ইয়াবাখোর বাবাখোরের নেতা নয়, মুত্তাকিদের নেতা হতে চাই। ঠিক কিনা মুসলমান? বাবাখোরের নেতা বাবাখোরই তো হয়। এজন্য মুত্তাকিদের নেতা হওয়ার জন্য আল্লাহ রাসূল দোয়া করেছেন। আমরা সেই দোয়া করতে পারবো তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ দোয়া করতে হবে। তো মদিনাতে আউস এবং খাজরাজ এই গোত্রের মানুষ আল্লাহ রাসূলের হাতে হাত দিয়ে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। আল্লাহ রাসূলকে ইনভাইট করলেন। তো আউস এবং খাজরাজ গোত্রের একজন নেতা ছিল যার জন্য সুন্দর একটা মুকুট তৈরি করা ছিল। তার নাম হচ্ছে আমিরুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল। নাম শুনেছেন আপনারা? একে চেনেন কেউ? আমিরুল মুনাফিকিন। তো এর জন্য মুকুট তৈরি করা হয়েছে। ঠিক সেই মুহূর্তে আল্লাহ রাসূল মদিনায় আগমন করেছেন। এখন আউস এবং খাজরাজ গোত্রের লোকেরা আল্লাহ রাসূল আগমন করার পরে সাথে সাথে মদিনার প্রেসিডেন্টের দায়িত্ব আল্লাহ রাসূলকে দেওয়া হলো। মানে উনি কি দিলেন। এখন এই তো ক্ষমতা চায়, কি চায়? ক্ষমতার লোভী। দুনিয়ার যেগুলা নেতা আছে যাদের কাছে দ্বীন নাই, ইসলাম নাই, কোরআন নাই, আল্লাহ পরকাল নাই, তারা খালি চায় ক্ষমতা। কি চায়? মেরে পিটে সিএটের ভেকিসুরি কিভাবে ক্ষমতা দখল করা যায়, বিরানি সিটাইতে ক্ষমতা দখল করা যায়, এই চিন্তায় তারা পাগল। আল্লাহ রাসূল আগমন করলেন। আব্দুল্লাহ ইবনে উবাই তার মুকুট পাওয়া হলো না, ঠিক না? এখন আল্লাহ রাসূল সাদ ইবনে ওয়াদা অসুস্থ অবস্থায় তো একটা গাধার পিঠে চড়ে তাকে দেখার জন্য রওনা দিলেন। প্রতিমধ্যে আব্দুল্লাহ ইবনে উবাই তার সঙ্গভঙ্গ নিয়ে দিয়ে দাঁড়িয়ে আছে। আল্লাহ রাসূল ওই রাস্তা দিয়ে যান। এখন উনি আগে থেকে মুখ থেকে দেন, তোমরা মুখ থাকবো। ওই যে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ এসে ধুলে উড়াবে, এই ধুলে নাকে এসে পড়বে, ওই ধুলে খাওয়া যাবে। মানে তিনি ভৎসনা করতেন আল্লাহ রাসূলকে। আল্লাহ নবী নিচে নামার পরে কোরআন থেকে আয়াত শোনাবেন। কি থেকে? কোরআন থেকে। তো কোরআনের আয়াত কি সবার ভালো লাগে? না। বলেন আমরা তাফসীর মাহফিল করি গোটা বাংলাদেশ, আলহামদুলিল্লাহ বলেন। তো আমাদেরকে আগে থেকে কানে বাতাস দেওয়া হয় যে হুজুর দেখে শুনে কথা বলতে হবে, পরিস্থিতি খারাপ দেশে কথা বলা যাবে না। আবার সভাপতি যিনি থাকেন মাঝে মাঝে দেখি চেহারা একদম এমন মিষ্টি হয়ে যায়। কে রে বাবা, এক সভাপতি মানে লোকে ইদা তুতলা আলাইহিম আয়াতুনা বাইয়িনাতিন তা'রিফু ফি উজুহিল লাযিনা কাফারু ওয়াল মুনকার। আল্লাহ বলেন যারা কাফের কোরআনের আয়াত শুনলে ওদের চেহারা কালো হয়ে যায়। এটা আমি বললাম ইয়াকাদুনা ইয়াসতুনা বিল্লাযিনা ইয়াতলুনা আলাইহিম আয়াতুনা। যারা আয়াত পাঠ করে তার সাথে মারমুখী আচরণ করে। সূরা ফাসির আয়াত। এখন আব্দুল্লাহ ইবনে উবাই ডাকতে বললেন, আপনি এই কোরআন শরীফ আমরা শুনতে চাচ্ছি না, আপনি বাড়িতে গিয়ে পড়েন না, যান রাস্তাঘাটে কোরআন শরীফ শোনার টাইম যান, চলে যান। আল্লাহ রাসূলকে অপমান করলেন। ঠিক কয়েকদিন পরে বদরের যুদ্ধ সংঘটিত হলো। কোন যুদ্ধ? বদরের যুদ্ধ। এই বদরের যুদ্ধে মাত্র 313 জন, 311 জন বড় মানুষ আর দুইটা 11 বছর এবং 13 বছরের বাচ্চা, ঠিক না? এখন আবু জেহেল এই যুদ্ধে সেনাপতি 1000 সৈন্য সশস্ত্র বাহিনী নিয়ে আগমন করেছে। আর মুসলিম বাহিনী তরবারি নেই, ঘোড়া নাই, কিছু নাই, এরা গিয়েছে যুদ্ধ করতে। আবু জেহেল তো বম্বাস্টিক মার্কা নেতা, ঠিক না? মক্কার বম্বাস্টিক মার্কা নেতা, কে সিনেমা তার। এখন এই আবু জেহেল যখন বদরের ময়দানে আগমন করেছে, তো ছোট ছোট দুইটা বাচ্চা আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আবুকে যে বলতেন, আচ্ছা আবু জেহেল এইটা কি যিনি আমরা শুনেছি যে আল্লাহ রাসূলকে মক্কাতে খুব কষ্ট দিয়েছে, এই লোকটাকে? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে এই যুদ্ধের ময়দানে রণক্ষেত্র এই ছোট ছোট দুইটা বাচ্চাকে দেখে আমি কি বিভ্রান্ত বোধ করলাম, এরা কি, এরা কেন আসে জ্ঞান করে? তো উনি ইশারা করলেন, ওই যে ঘোড়ার উপরে চড়ে আছে ওই আবু জেহেল। তো আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি যখনই দেখিয়ে দিয়েছি ওই যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে আছে, আর কোথায় যাও? একদম হিংস্র সিংহের মতো দুই ভাই টান টান দৌড় দিয়ে খেজুরে দাও, তরবারি নেই।
খেজুরের ডাল দিয়ে পিচাইতে আবু জেহেলকে একদম হাতটা মারি যা বুখারীর হাদিস একদম ফ্রিজ মাথা করে দিয়েছে, ঠান্ডা করে দিয়েছে। বড় ভাই মাস তার হাতের উপরে আবু জেহেল একটা কোপ লাগাই দিয়েছে, হাত ফিরে পড়ে গেল। বগলের নিচে একটু চামড়া ঝুলছিল, আলহামদুলিল্লাহ। এই চামড়া টান দিয়ে পায়ের নিচে ফেলে দিয়ে টান দিয়ে শুয়ে আবার হাত দিয়ে আবু জেহেলকে আঘাত শুরু করে দিলেন, আলহামদুলিল্লাহ বলেন। সম্মানিত উপস্থিতি, হাতি ঘোড়া গেল দল, ঘোষা বলে কত দল, কেউ আবু জেহেলকে হত্যা করতে পারলো না। কিন্তু এই ছোট্ট ছোট্ট বাচ্চা এমন পিটা পিটলো, ঘোড়া থেকে পড়ে একদম ফ্রিজ মাথা করে দিল। বাংলাদেশে বড় বড় এত বড় দলেরা কিছুই করতে পারে না। কথা বলা ঠিক কিনা? ঠিক। বাবাই কায়দায় ছোট্ট ছোট্ট বাচ্চারা, 6 এর ছাত্র, 7 এর ছাত্র, 8 এর ছাত্র, বদরের হাতিয়াররা শহীদ হয়েছে, বুকের তাজা রক্ত দিয়েছে, পেছনে হেঁটে নাই, দিল্লির দাসীকে বিদায় করেছে। কথা বলে ঠিক কিনা? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। সম্মানিত উপস্থিতি, আপনাদের কষ্ট হচ্ছে? না, বদরের ময়দানের চিত্র বাংলাদেশে আছে না নাই? আছে। তো ইসলামের বিজয় যুগে যুগে ছিল, থাকবে, কোনো ভয় নাই। নাই। এখন বদরের যুদ্ধ যখন সংঘটিত হয়ে গেল, বিশাল বিজয়, বিজয় হওয়ার পরে এখন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুল বলে যেহেতু দেশের পরিস্থিতি ভালো নয়, আবু জেহেল পড়ে গেল, তাহলে এখন কি করা যায়? তো তিনি আল্লাহ রাসূলের কাছে গিয়ে